নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। বলা হয়েছে যে রাজ্যে 1431টি বাংলা সহায়ক কেন্দ্রে চালু হচ্ছে WBBSK জব রিক্রুটমেন্ট 2024। কীভাবে করবেন, এর জন্য আবেদন, কী বা যোগ্যতায় লাগবে, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। বাংলা সহায়িকা কেন্দ্রে আবারও নতুন করে 1431টি বিএসকে নতুন সেন্টার চালু করছে রাজ্য সরকার। বাংলা সহায়িকা কেন্দ্রে কিভাবে আবেদন করবেন, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্তমানে প্রায় 3500 বিএসকে সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে। আবারও নতুন করে 1431টি বিএসকে সেন্টার তৈরি করা হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বিএসকে জব রিক্রুটমেন্ট 2024, মোট শূন্যপদ 2882টি। কোন জেলায় কতগুলো বিএসকে সেন্টার চালু হবে সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি। 1. দক্ষিণ 24 পরগনায় 159টি বিএসকে সেন্টার চালু করা হবে। 2. পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় 100-র বেশি বিএসকে সেন্টার নতুন করে চালু হচ্ছে। বয়সসীমা, সকল চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তাহলে নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন। বেতন সীমা, রাজ্যের বাংলা সহায়িকা দপ্তরে চাকরি হলে মাসিক বেতন 13,000 থেকে শুরুতে দেওয়া হবে এবং এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে এই চাকরি প্রার্থীদের। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার জন্য নিম্নতম স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস অর্জন করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের দক্ষতা ভালো থাকতে হবে, কারণ সমস্ত কাজ কম্পিউটারের মধ্যেই চাকরি প্রার্থীদের করতে হবে। রাজ্যে আবারও নতুন করে 1431টি বিএসকে চালু হচ্ছে। পৌরসভা সম্পত্তি কর দেওয়া সুবিধা উল্লেখ করা হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে আবেদন শুরু হবে বিএসকে সেন্টারে নতুন লোক নেওয়ার জন্য। গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে। সেখানে অনেক বেকার যুবক যুবতী চাকরি করছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আবারও নতুন করে বাংলা সহায়িকা কেন্দ্র চালু হচ্ছে। আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি বাংলা সহায়িকা কেন্দ্রে আবেদন করা হয়েছিল ওয়েবেলের ওয়েবসাইট থেকে। নতুন করে আবেদন শুরু হয়ে গেলে আপনারা ওয়েবেলের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। তো বন্ধুরা, এই ছিল বাংলা সহায়িকা কেন্দ্রে 1431টি বিএসকে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।